যে মিজানুর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারী নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। একটার পর একটা ট্যাগ আপনার উপর লাগাতে থাকে তারা। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে যারাই ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষ শক্তিরা তাদেরকে গালমন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে যেমনি গালমন্দ করতো, এখন ওই গালমন্দ আছে না নাই? তবে গালি দেওয়ার ভার্সন চেঞ্জ হয়েছে। কথা কন। বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীরে বলতো গণক, বিশ্বনবীকে বলতো পাগল, কিন্তু এখন আমগরে ডাক দেয় কাঠমোল্লা বলে। এখন আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, এখন আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। গালি কিন্তু ঠিকই আছে, গালি মিস নাই। আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না। সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসিপশন দিবে, এটা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন জানে আল্লাহর দেওয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। আশাহত হও না, আশা ছেড়ে দিও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ইমানটা হতে হবে পাকা ইমান, যে ইমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দেয়া লাগবে, ইমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো বিপদ নাই, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। আল্লাহ বলেন ইয বেচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী
জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, সারাবেন না। বিপদ আর পরীক্ষা শুধু আপনার উপরে আসে নাই, আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে অনুরূপ ভাবে আমি পরীক্ষা নিয়েছি। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকীনদের, এরপর শুহাদাদের, এরপর সলিহিনদের। যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয়, তার এই পৃথিবীর বুকে পরীক্ষাটাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার পরীক্ষাও বেশি। সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেন। এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সিজদা আদমকে দিল। তারা আদমের জন্য সিজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল। বাকি সব ফেরেশতারা সিজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সিজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি। মানুষ শ্রেষ্ঠ, তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সিজদা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয়, সে পশুর চেয়েও খারাপ। অধপতনে পশুত্বকে হার মানায়। এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে, যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়।